চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 5 বছর ধরে নিয়মিত সরকারি ভাতা পেলেও নতুন করে আবেদন করার পর অনেক মহিলার আবেদন প্রথমে রিজেক্টেড এবং পরে আন্ডার ইনকোয়ারি দেখানো হচ্ছে। জুলাই মাসে প্রতীক্ষিত 3000 টাকা অ্যাকাউন্টে না ঢোকায় মঙ্গলবার হরিহরপাড়া বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলো বিভিন্ন পঞ্চায়েত এলাকার উপভোক্তারা। বিড়ালকে মাছ পাহারা দিতে দিয়েছে, বিড়াল শুনবে সব খেয়ে নিচ্ছে। আমি বলছি যে দিলে পরে সবাইকে দিতে হবে, আর না দিলে কাউকে দেওয়া বন্ধ করে দে। এই ঘটনাটা ঘটছে, আবার আয়ুষ্মান কার্ড নিয়ে আসা কেন? মানুষ তো পাগল হয়ে যাবে। ওখানে কিসের জন্য করছে? সরকার কি দেখেছে? তাই বলতে চাইছি, ও তো পয়সা টাকা নাই আমাদের। এক কাজ করতে করতে 10 টাকা আসবো, তার মুনিশের ভাড়া নিব, তাহলে খাবো কি? ছেলে পেলে স্কুলে যাবে, তাদের ভাড়া লাগবে। তাই বলছি, চাল কিনে খাওয়া হবে না। দিলে পরে সবাইকে দে, না হলে বন্ধ করে দে। আমরা মানি নি। হ্যাঁ, জমা দিয়েছি, অফলাইন করেছি, অনলাইন করেছি, ডিবিটি লিঙ্ক করেছি, সব করেছি, ফিঙ্গারপ্রিন্ট সব করা আছে, কিন্তু পয়সা ঢুকেনি। আমি একবারও পাইনি। কি বলছে দেখি, ভিডিওর কাছে এসেছি, ভিডিওতে ফেলে দিয়েছে। নাই তো বলছে, আমরা না জেনে যাবো না, না হলে আমাদেরকে সবাইকে 3000 টাকা দেখ, আমরা সবাই মেলে যাবো। আমরা বলতে চাই হোক, এখন যতক্ষণ না সন্ধ্যা না ভিডিও দেখবো, না দেখে ছাড়বো না। সবারই 6000 পেয়েছে, আমরা 100 টাকাও পাই, আমরা কিছুই পাইনি। সমস্যাটা হচ্ছে, আমাদের যে মহিলারা অন্নপূর্ণা ভান্ডার দেবো বলেছিল, এরা ডিজিটাইজড করেনি। 1 নম্বর, ব্লক অফিসে থাকলে বলছে পঞ্চায়েত যাও, পঞ্চায়েত বলছে ব্লকে যাও, ব্লক বলছে মানে ব্যাংকে যাও। আর কিছু আছে যে হচ্ছে আপনার রিজেক্ট করে দিয়েছে, কি কারণে সেটা বলেনি। যে রিজেক্টটা করার তো কারণ দেখাবে। এখন আমরা শুনছি যে 3টে রুম বিশিষ্ট ঘর, কিন্তু এই যে 3টে রুম কার নাই? যে কেরাল খেটে খায় তারও আছে। আর 1,22,000 যে উপভোক্তা যে বলছে যোগ্য, সেই যোগ্যতা আমি বলতে চাইছি যে সবই মানে জল মেশানো। কারণ তাদের না দিয়েছে, সব কথা মিথ্যা দিয়েছে, দিয়ে তারা 3 তলা বাড়ি, যারা চাকরিজীবী, তারা ইনকাম ট্যাক্স দেয়, তারা পাচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, মহাশয়ের কাছে একটাই আবেদন, যে যারা যোগ্য তারাই পাক, যদি হয় তারা যারা পেয়ে গেছে তাদের ইনকোয়ারি হোক, তাদের এই ইনকোয়ারির মাধ্যমে যোগ্যতাটা বের করে আনা হোক। যারা সত্য কথা বললো আজকে, 3টে রুম এখন আমাদের সবার দরকার, কার দরকার নেই? একটা 18 বছরের বাচ্চা থাকলে হবে, তার লাগবে আলাদা, একটা মা বাবা থাকলে তার বিশিষ্ট ঘর লাগবে। ভিডিও ম্যাম এখানে বলছে আমরা কিছু বলতে পারবো না। ভিডিও ম্যাম বলছে ব্যাংকে যান, ব্যাংক বলছে ঠিক আছে, মানে কোনো সমস্যার সুরাহা আমরা পাচ্ছি না, হয়রানি শিকার হচ্ছি। 1 নম্বর। দ্বিতীয়ত, আমার একটাই অনুরোধ, যারা রিজেক্ট হয়েছে, অনেক মা বোন মানে দিদি আমাদের রিজেক্ট হয়েছে, সেই রিজেক্টের কারণ আমাদেরকে দেখাতে হবে। আর কারণ হিসাবে যদি 3 কামরা রুম হয়, তাহলে যে 1,22,000 যে উপভোক্তা যে মানে পোর্টালে ঢুকে গিয়েছে বলেই তারা পেয়ে যাবে, এটা হতে পারে না। তাদের ফিল্ড ইনকোয়ারি হোক। আর কোন বেসিসে এদেরকে টাকা দেওয়া হলো, ইনকোয়ারি কি করে করলো, কোন বেসিসে করলো, এটা আমাকে জানাতে হবে। ফিল্ড ভেরিফিকেশন হোক। আর যে আইসিডিএস দিদিমণিরা, তারা হচ্ছে মানে কাজটা কাদের করছে? মুখ দেখে করছে, নিজেরগুলো আগে করছে, ঘরে জমা রেখে দিচ্ছে, কাজ করছে না। এবার আমরা গ্রাম্য যে মহিলারা, তারা কি করছি? ওদের উপর একটা চাপ প্রয়োগ করছি। কি চাপ প্রয়োগ করছি? আমরা রিজেক্টের কারণ তো জানি না। তখন আমি বলছি আপনি রিজেক্ট করে দিচ্ছেন, এই ভয়েও তারা করছে না। তাই আমার একটাই অনুরোধ শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত উপভোক্তাকেই যেন টাকাটা দেয়। তাতে 3000 টাকার কম হলেও আমাদের আপত্তি নেই,
কিন্তু যোগ্য যদি বিবেচিত হয়, যারা পেয়ে গেছে বা যারা পায়নি সবারই ফিল্ড ইনকোয়ারি হয়ে যোগ্যদেরকে দেওয়া হবে। আমার নাম মমতাজ বেগম।